আমাদের প্রশ্নটি সরল। আপনি কি মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন, করেন নাই? যে আসলে এই নিয়ে একটা বিতর্ক হচ্ছে মানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন কি করেননি। আমার একজন সাংবাদিক হিসাবে আমার কৌতূহল ছিল যে আমার দেখার যে আসলে কোথাও এটা পাওয়া যায় কিনা। তো আমি রিলেভেন্ট মিনিস্ট্রিতে যোগাযোগ করে পাইনি। সর্বশেষ আমি প্রেসিডেন্ট হাউসে যোগাযোগ করলাম। প্রেসিডেন্ট সাহেব আমাকে সময় দিলেন। আমি গেলাম, কথা বললাম। তারপরে আমার একটা ধারণা হলো যে আসলে ওই বঙ্গভবন পর্যন্ত পদত্যাগপত্র পৌঁছায় নাই। এটা আমার লেখায় আমি স্পষ্ট করে বলেছি যে প্রেসিডেন্ট বলেছেন যে তিনি অপেক্ষা করেছিলেন, মানে মাননীয় প্রধানমন্ত্রী ওখানে যাবেন, কিন্তু তিনি যাননি। 10:30 থেকে 11:30 পর্যন্ত ১ ঘন্টা তিনি অপেক্ষা করেছিলেন ৫ই আগস্ট। কিন্তু প্রধানমন্ত্রী যাননি। পরে তিনি জানতে পারলেন যে যাওয়া হবে না। এই পর্যায়ে যখন একটা কৌতূহল ছিল, যেহেতু আমার এই কি ভাষায় তিনি পদত্যাগ করেছেন, কি লিখে? তো প্রেসিডেন্ট বললেন যে আমার কাছে পদত্যাগপত্র নেই। আমি জানার চেষ্টা করেছি বিভিন্ন জায়গায় যে আসলে পত্রটা গেল কোথায়। তো এই পর্যায়ে আমি যেটুকু পেয়েছিলাম আমার অনুসন্ধান থেকে, সেটার থেকে আমি রিপোর্টটা লিখেছি। এবং আমি আমার ওই রিপোর্টের মধ্যে প্রেসিডেন্ট বলছেন যে তার মনের মধ্যে দুঃখ যে প্রাইম মিনিস্টার তাকে বলে গেলেন না। তিনি নীরবেই চলে গেলেন। আর আরেকটা জিনিস হচ্ছে যে তিনি বলছেন যে এই বিষয়টা তো নিষ্পত্তি হয়ে গেছে, যেহেতু স্পেশাল রেফারেন্সে এটা ফলাফল খোঁজা হয়েছে এবং এরপরে সরকার গঠন করা হয়েছে। এই ছিল মোটামুটি ফাইন্ডিংসটা এটাই যে ওই পর্যন্ত সেনাপ্রধান তাকে বলেছেন যে, "আমিও শুনেছি পদত্যাগ করেছেন।" কিন্তু দালিলিক কোনো প্রমাণ ছিল না। এবং আজকে তো একজন উপদেষ্টা এরকমই বলছেন যে উনি ব্যস্ত মানে চারদিকে মানুষ এসে গেছে, তখন তিনি চলে গেছে। তো আমি জানি না বাস্তব অবস্থাটা কি, বাট আমার রিপোর্টে ওইটাই ছিল। মতি ভাই, আমি আপনার রিপোর্টটা মানে ১ম থেকে শেষ পর্যন্ত পড়েছি। মানে আমার প্রশ্ন হচ্ছে আপনার কাছে আপনি কি মনে করেন শেখ হাসিনা পদত্যাগ করেছেন না করেন নাই? আমি পাইনি। এখন করেছেন কিনা, অন্য কারো কাছে পদত্যাগপত্র আছে কিনা সেটা আমি জানি না। বঙ্গভবন পর্যন্ত পৌঁছায় নাই, প্রেসিডেন্ট যেটা বলেছেন, আমার বিশ্বাস যে প্রেসিডেন্ট মিথ্যা কথা বলেন। না, পদ উনি বলেছেন পদত্যাগ করেছেন। উনি যেটা বলেছেন আমি বলছি আপনাকে, জি। উনি পদত্যাগ করেছেন তিনি। তো তিনি তো শুনছেন পদত্যাগ করেছেন। প্রেসিডেন্ট বা যেখানে সেনাপ্রধান ঘোষণা দিয়ে দিচ্ছেন যে প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন। আমার মনে হয় প্রেসিডেন্ট সাহেব হাতে কপি না পেয়েই তিনি বলেছেন পদত্যাগ করেছেন এবং ওখান থেকে উনি জাতির উদ্দেশ্যে বক্তৃতাও দিয়েছেন। তো সেটা নিয়ে বোধহয় উনিও একটা বিতর্ক হোক, ওইটাও চান নাই। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে একটা হার্ড কপি তো থাকতে হবে কোথাও। কোথাও না কোথাও থাকতে হবে। যদি উনি পদত্যাগ করে থাকে। কিন্তু তিনি তো করেন নাই বলে আমার কাছে, না, যেটা উনি বলছেন যে আমি তো কোনো কাগজপত্র পাইনি। মতি ভাই, কেন পাইনি, মতি কি ভাই অবস্থা? মতি ভাই, পদত্যাগপত্রের হার্ড কপি থাকতে হবে সেটা কি একটা মাস্ট? না, সেটা আমি জানি না। তবে এটা বাস্ট কিনা আমি জানি না। এটা আপনার পাশে একজন আইনজ্ঞ আছেন। তিনি ভালো বলতে পারবেন। ডক্টর সাদিন মালিক উনি বলতে পারবেন। তো প্রধানমন্ত্রী সাধারণত পদত্যাগ করলে একটা কপি থাকে। সেটা বোধহয় বিশ্বব্যাপী একটা, এই মুখের উপরে তো এটা না। এটা আরেকটা হইতে পারত। যদি সরকারটা বিপ্লবী সরকার হতো, যদি সরকারটা আধা সাংবিধানিক, আধা বিপ্লবী, এটা তো তারা তো অনেক কিছুই সহজভাবে নিচ্ছেন না। তো সেই কারণে আমার মনে হয় এই প্রশ্নটা উঠেছে। আ আ এই আমরা তাইলে কি আমরা ডক্টর স্বাধীন মালিকের কাছে যাব। কিন্তু আ যা জনাব মতিউর রহমান চৌধুরী, আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে এইটা নিয়ে যাতে পরে কোনো তর্ক না ওঠে, সেজন্য আসলে অ্যাপিলেট ডিভিশনের মতামত চাওয়া হয়েছিল। মহামান্য রাষ্ট্রপতির পক্ষ থেকে সেই মতামত চাওয়া হয় এবং অ্যাপিলেট ডিভিশন সেটার মধ্যে বলেছেন, যেহেতু প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, তারপরেও কি আর এই পদত্যাগ নিয়ে কোনো বিতর্কের অবকাশ থাকে? মানে আমরা এটি ডক্টর সাদিক মালিকের কাছে আইনি ব্যাপারটা জানতে চাইবো। আপনার কাছে ব্যাপারটা বিতর্কিত কেন মনে হয়েছিল? মানে সজীব ওয়াজেদ জয়ের কথা শুনে? আমার তো তাই। আমি তো যেহেতু মানে শেখ হাসিনাও বলেছেন আর্টিকেল 57 অনুযায়ী তার পদত্যাগ হয় নাই। উনি তো বলেছেন তার একটা অডিওতে। তো সেই কারণে ওই তো এই সজীব ওয়াজেদ জয় এবং প্রধানমন্ত্রীর বক্তব্য শোনার পরেই আমার মধ্যে একটা প্রশ্ন জেগেছিল যে আসলে পদত্যাগ করেছেন কিনা? তো তিনি তো বলছেন পদত্যাগ হয়নি, আর এরা বলছেন পদত্যাগ করেননি। নানা সময় নানাভাবে বলেছেন। এই কৌতূহল থেকেই কিন্তু আমি গিয়েছিলাম।
মতি ভাই, আমরা একটু ডক্টর স্বাধীন মালিকের কাছে যাব, কিন্তু জনাব সজীব ওয়াজেদ জয় বা তার মা শেখ হাসিনার কথা শুনে আমার কাছে মনে হয়েছে যে এটি প্রপাগান্ডার অংশ, কিন্তু তার কারণ তারা পদত্যাগ করেছেন সেটার মহামান্য রাষ্ট্রপতি স্বীকার করেছেন, সুপ্রিম কোর্টের মধ্যে থেকে অ্যাপিলেট ডিভিশন সেটিকে এন্ডোর্স করেছেন এবং বলেছেন কিভাবে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হবে। আমার মনে কোনো ডাউট ছিল না যে শেখ হাসিনা, বা এখনো নাই যে শেখ হাসিনা পদত্যাগ করেছেন, এবং সেটি আসলে হার্ড কপি লাগে কিনা, যে প্রশ্নটি আসলে মতি ভাই তুলেছেন, তার অনুসন্ধিৎসু মন, ৫৩ বছরের সাংবাদিকতা, এবং সেটা দিয়ে তিনি চেষ্টা করেছেন যে সেটিকে আসলে জাতির উদ্দেশ্যে এবং ইতিহাসের জন্য রাখতে। আমরা একটু ডক্টর স্বাধীন মালিকের কাছে যেতে চাই। ডক্টর স্বাধীন মালিক, পদত্যাগ প্রধানমন্ত্রী করলে তার জন্য একটা হার্ড কপি থাকা মাস্ট কিনা? যদি থাকা মাস্ট হয়, সেটি এখন কোথায় আসলে? না, এটা থাকা ভালো, কিন্তু সর্বক্ষেত্রে মাস্ট না। আপনি একটু আগে যেটা বললেন যে মতিউর রহমান চৌধুরী সাহেব তার এই স্বভাবসিদ্ধ সাংবাদিকতার মানে অভিজ্ঞতা এবং অনুসন্ধানী মন থেকে উনি এটাকে খুঁজতে চেষ্টা করবেন, এটাই আমরা তার কাছ থেকে প্রত্যাশা করি। এবং ওনার খোঁজ খবর নিয়ে ওনার যে ফলাফল হলো উনি পান নাই, যেটার কোনো কপি বঙ্গভবনে নাই এবং অন্য কোথাও আছে বলে জানা যায় না। অতএব এটার একটা থাকলে নিশ্চয়ই এর একটা বিরাট ঐতিহাসিক মূল্য হতো। হয়তো আজকে না হোক, যদি থেকে থাকে তাহলে হয়তো ২০ বছর ২৫ বছর পরে পাওয়া যাবে। কিন্তু এর বাইরে এটা যে নাই, এতে কিন্তু আমার মনে হয় না এর কোনো ব্যবহারিক বা আইনগত কোনো গুরুত্ব আছে। আর আমরা আইনে যেটা বলি যে অনেক সময় যেই কাজ হয়ে গেছে সেই কাজটা সবাই স্বতঃসিদ্ধ বলে মেনে নিয়েছে, তখন এটাতে যদি কোনো খুঁতো থাকে সেটা গুরুত্বপূর্ণ না। তো শেখ হাসিনা যে দেশের প্রধানমন্ত্রী নাই, এই ব্যাপারে তো কারো সন্দেহ নাই, এবং তাকে না, প্রধানমন্ত্রীর পদ কিন্তু থেকে কিন্তু ডক্টর স্বাধীন মালিক, আপনি বলছেন যে সন্দেহ নাই, কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি এটা সন্দেহ আছে। আমরা বিএনপির গুরুত্বপূর্ণ, যদি আমরা গুরুত্বপূর্ণ নাও বলি, যে বিএনপির পক্ষ থেকে, জামায়াতের পক্ষ থেকে, এমনকি এই সরকারের পক্ষ থেকেও, এমনকি সজীব ওয়াজেদ জয়ও প্রায় একই ধরনের কথা বলছেন, যদি এই বাংলাদেশে সংবিধান থাকে তাহলে এখনো বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এরকম একটা দাবি কিন্তু উঠছে। আমার ডাউট নাই, সেটা ঠিক আছে। আপনি বলছেন আইনে গুরুত্ব নাই, হার্ড কপি মাস্ট না, কিন্তু এই কথাটা বলার তো অবকাশ থাকছে। এইটাকে আপনি আসলে কিভাবে দেখছেন? এটা খুব খেলো উদাহরণ দেই। হ্যাঁ, হ্যাঁ। আমি যতদূর জানি, অবশ্য আমি জীবিত ছিলাম না, ১৯৫০ সালে আমার বাবা মার বিয়ে হয়েছে, কিন্তু আমার বাবা মার বিয়ের কোনো কাবিননামা আমার বা আমার ভাই বোনের কাছে নাই। তো এখন এই হার্ড কপি নাই বলে কি আমরা কি জারদ সন্তান হয়ে যাব? নিশ্চয়ই না। অতএব দলিল থাকলে ভালো, কিন্তু দলিল না থাকলে যে জিনিসটা অবৈধ হয়ে যায়, বেআইনি হয়ে যায়, এটা কিন্তু খুব কম ক্ষেত্রে এটা প্রযোজ্য। দলিল লাগে, জমি জমার ব্যাপারে দলিল লাগে, কিন্তু অন্য বহু জায়গায় দলিল লাগে না। ধরো আমি আপনার কাছে ৫ লাখ টাকা আহ, পাই, আমাদের কোনো লিখিত দলিল নাই, কিন্তু আপনি যদি স্বীকার করেন, হ্যাঁ আমি স্বাধীন মালিকের কাছ থেকে ৫ লাখ টাকা ধার নিয়েছি, কালকে সামনের মাসে ফেরত দিয়ে দিব, তাহলে কিন্তু এর দলিলের কোনো দরকার নাই। হ্যাঁ, তবে যেটা ওই জন্য